রাধাকৃষ্ণের রাসলীলা প্রেম, ভক্তি ও আনন্দের চিরন্তন কাহিনী। ব্রজের অদ্ভুত মধুর রাত, শরৎ পূর্ণিমার চাঁদ তার রূপালী আলো ছড়িয়ে দিয়েছে যমুনার জলে। বাতাসে ফুলের গন্ধ, বনে বনে কদম, কেতকী আর বকুলের মৃদু দোল। এমন সময় কৃষ্ণ তার বাঁশি কোমলভাবে ঠোঁটে তুললেন। সেই বাঁশির সুর যেন আকাশ পৃথিবী কাঁপিয়ে দিল। ব্রজের প্রতিটি গোপী হঠাৎ থেমে গেল। মনে হল কেউ যেন অন্তর থেকে ডাকছে, এসো, এসো আমার কাছে। গোপীরা ঘর সংসার, লজ্জা সমাজ সব ভুলে ছুটে এলেন বৃন্দাবনের বনে। তাদের হৃদয়ে শুধু একটি আকাঙ্ক্ষা, শুধু কৃষ্ণকে দেখা, তার সান্নিধ্যে থাকা। এই অনুভূতি ছিল বিশুদ্ধ প্রেম ও পরম ভক্তির প্রতীক। কৃষ্ণ গোপীদের দেখে হাসলেন। তার দৃষ্টি ছিল এমন স্নেহপূর্ণ যেন প্রতিটি গোপীর হৃদয়ে তিনি জানেন। কিন্তু এ দৃশ্য দেখে গোপীদের মনে একটু অভিমানও জাগল। কৃষ্ণ সবারই প্রিয়, তাহলে তিনি কার? ঠিক সেই মুহূর্তে কৃষ্ণ সব গোপীর মাঝখানে দাঁড়িয়ে বললেন, তোমরা পৃথিবীর সবচেয়ে পবিত্র ভক্ত, তোমাদের প্রেম আমার কাছে সবচেয়ে মহান। আজকের রাত তোমাদেরই জন্য। তারপর শুরু হল অদ্বিতীয়, অতুলনীয় রাসলীলা। হঠাৎ করেই আশ্চর্য ঘটনা ঘটল। কৃষ্ণ অসংখ্য রূপে প্রকাশ পেলেন। প্রতিটি গোপীর পাশে একজন করে কৃষ্ণ, যেন প্রত্যেকে তার সর্বস্ব। প্রত্যেক গোপী দেখলেন কৃষ্ণ শুধু তার জন্যই নাচছেন। এ দৃশ্য দেখে স্বর্গসভাও বিস্মিত হয়ে তাকিয়ে রইল। রাসচক্র তৈরি হল, মাঝখানে রাধা, ঐশ্বরিক শক্তির রূপ, প্রেমের চূড়ান্ত প্রতীক। কৃষ্ণ তার হাত ধরলেন। রাধা যখন নাচতে শুরু করলেন, ব্রজের বনের প্রতিটি গাছ হেলে পড়ল, যেন তারাও এই ঐশ্বরিক প্রেমের কাছে নত হয়ে আছে। গোপীরা নাচছেন, কৃষ্ণ নাচছেন, রাধা নাচছেন, আর চারদিকে শুধু আলো, সুর আর অবর্ণনীয় আনন্দ। বাতাসে ভেসে বেড়াচ্ছে কৃষ্ণের বাঁশি, গোপীদের করতাল আর রাধার পায়ের মৃদু নূপুরধ্বনি। ঐশ্বরিক রাসলীলা চলল সারা রাত। যখন পূর্ণিমার আলো ফিকে হল, কৃষ্ণ তার সব রূপ স্বরূপে ফিরে এলেন। গোপীরা অনুভব করলেন, এ ছিল সাধারণ নাচ নয়, এটি ছিল ঈশ্বরের সাথে আত্মার মিলন। রাধা কৃষ্ণের দিকে তাকালেন। কৃষ্ণ বললেন, রাধে, প্রেম তখনই সত্য যখন তা আত্মাকে পরম আনন্দে ভরিয়ে দেয়। রাসলীলা সেই প্রেমের শিক্ষা, শুদ্ধ, নিঃস্বার্থ, আত্মিক প্রেম।